আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না কার কতটুকু ভালো লাগবে, চেষ্টা করব যতটুকু আমি পারছি আর কি, চেষ্টা করছি। ভালো লাগতেও পারে, দেখতে থাকো। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আমরা মেয়েরা ঘরে বসে কোন কোন কাজ করে নিজে স্বাবলম্বী হতে পারি, নিজেরাই মেয়েরা আর কি, সেই নিয়ে আজকে আলোচনা করব। ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর আইডিয়া আসতে পারে যে কোনো মেয়ের যে ঘরে বসে কি কি কাজ করতে পারি আমরা মেয়েরা অনেক কাজই করতে পারি যদি সাহস থাকে। অনেক ধরনের কাজ আছে, মানে হাতের কাজ আছে অনেক। মানে নকশি কাঁথার একটা আইডিয়া, যেমন ধরো নকশি কাঁথা বানিয়ে বিক্রি করা। অনেক মানুষে আছে যে যারা বাসা বাড়িতে থাকে, তারা কাঁথা সেলাই করতে পারে না। অনেক মেয়েরা আছো যারা সুন্দর করে কাঁথা সেলাই করতে পারো, সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে। ওই কাঁথাগুলো অনেক দামে বিক্রি হয়, সেল হয়। অনলাইন ব্যবসাটাও করতে পারো, যেখানে আমরা অনেক থান কাপড়, 3 পিস, মানে টপস, 2 পিস, এই সব কিছু মানে কম দামে এনে আমরা 200-100 টাকা বেশি দামে বিক্রি করে দিতে পারি, সেল হতে পারে আর কি। আস্তে ধীরে আমাদের কাজগুলা করতে হবে, বুঝে শুনে কাজগুলা করতে হবে। আর যদি না বুঝি তাহলে আমরা মানে অনলাইন গুগলে সার্চ দিয়ে যে সাজেশনগুলো আছে, সেই সাজেশন অনুযায়ী আমরা কাজগুলা করতে পারি, যারা না বুঝি আর কি। আর কম টাকায় যারা কাজ করতে পারো তারাও করতে পারো। একদম কাজ মানে টাকা ছাড়া কাজ করা যেটাকে বলে আর কি। যদি শিক্ষিত হও, যদি কোনো মেয়ে বসে থাকো ঘরে, যে বাবা মার উপরে ভরসা করে বসে আছি, যে কোনো চাকরি হচ্ছে না, অযথা বসে আছি ঘরে, তারা টিউশন করতে পারো। যে পড়ালেখা আমরা ছোটোবেলাটা ভুলে যাই, সেই লেখাপড়াগুলো আমরা চালিয়ে নিতে পারি ছোট ছোট বাচ্চার পড়াশোনা দিয়ে। এটা আমাদের আর কি, মানে পড়াটা আর রেগুলারই আমাদের আইডিয়া থাকে যে কোনো পড়াই আর কি, যদি আর কি চর্চা করা যায় সব কিছুই সম্ভব, সব কিছুই আর কি আইডিয়া হয়ে যায়। এরকম অনেক ধরনের কাজ আছে। আরেকটা কাজ আছে সেলাই কাজ, মেশিনিস্ট যারা সেলাই কাজ জানো, তারা যদি বসে না থেকে আর টুকটাক কাজ করো, যাতে তোমাদের হাত খরচটা চলে যায় আর কি, বাবা মার কাছে হাত পেতে বসে না থাকতে হয়। বাবা মায়ের কাজেরও সাহায্য করতে পারো, যে আমি কাজ করছি, এত টাকা দিয়ে আমি তোমাদের সাহায্য করলাম। এটা একটা মেয়ে বা ছেলের মানে খুশি হবে যে আমি বাবা মাকে, আমাকে এতদিন মানে বড় করার, অনেক কষ্ট করে বড় করছে, তাদের জন্য কিছু একটা করা মানে অনেকটা খুশির ব্যাপার। এই তো দেখো, আমি কথায় কথায় তো কাজের কথা কোনো কিছুই বলতেছি না। আমি ঘরটা গুছিয়ে, আমার বেডরুমটা গুছিয়ে, আমি এই যে পুরাতন আলনা, যে কোনো আলনাই হোক ঘরে, যে নতুন আলনা হলে যে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে তা তো না। যদি পুরাতন আলনাও হয় তাহলে কাপড় দিয়ে অনেক সুন্দর করে সাইজ করে সাজিয়ে নিলেও ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এই তো আমি সুন্দর করে আর কি পুরাতন কাপড় দিয়েই পুরাতন আলনাটা গুছিয়ে নিলাম। আর যে সব কাপড় চোপড় বের হয়েছে, এই সব কিছু ধুয়ে দিতে হবে। আর কিছু কাপড় চোপড় আছে আগেকার ধোয়াই, সেইগুলো আর কি একটু গুছিয়ে ওয়ার্ড্রোপে রেখে দিব। এই তো দেখো, একটু গুছালেও ঘরটা অনেকটা সুন্দর দেখা যায়, বিছানাটাও আর কি। চোখের সৌন্দর্য মানে ঘর গোছানোর মধ্যেই থাকে, মনের একটা শান্তি। বেডরুমটা যদি গোছানো থাকে আর ড্রয়িং রুমটা যদি গোছানো থাকে, তাহলে কিন্তু নিশ্চিন্তে বসে থাকা যায়। কোনো মেহমান আসলেও তাদের কাছে লজ্জিত হওয়া লাগে না, শরমে পড়া লাগে না। এরকম একটু একটু করে আমরা ঘর গুছিয়ে রাখবো। আর এমনি বাসা বাড়িতে বসে না থেকে আমরা আইডিয়া খুঁজে খুঁজে বের করব যে কোন কোন কাজ আমরা মেয়েরা
ঘরে বসেই করতে পারি, কোনো টাকা পয়সা ছাড়াও অনেক কাজ আছে যেইগুলা আইডিয়া আমাদের বের করতে হবে যে কাজগুলো আমরা করতে পারি। অনেক রান্নাবান্নার চ্যানেল আছে, আমরা সেই চ্যানেলগুলা যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে অনেকেই অল্পতেই মানে সফলতা পায়। রান্নাবান্নার চ্যানেল ইউটিউব থেকে, ফেসবুক থেকে অনেকেই সফলতা পায়, কেউ পায় না। কষ্ট করতে হয় আর কি, ধৈর্য ধরতে হয়, ধৈর্যের ফল তো মিষ্টি সবাই বলে, এটা সবাই জানে। এই তো আমার ঘর একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর কি, পরিপাটি করে নিলাম, আর এদিকে আর খেয়াল করতে হবে না। আজকে আমি মজাদার একটা ভর্তা বানাবো। ভর্তাটার এত টেস্টে হয়েছিল মানে বলার কি আর বলবো। আমি দুই দিন তো এই ভর্তা দিয়েই ভাত খাইছি, অনেক মজা লাগছে। বাসায় যদি কোনো কিছুই না থাকে, মিষ্টি কুমড়া দিয়ে আমরা মানে ওইটা দিয়ে 2-3টা পদ করে নিতে পারি। যেহেতু একটা যদি মিষ্টি কুমড়া থাকে, চোচা দিয়ে ভর্তা, তারপরে ভাজি, তারপরে বড় মাছ দিয়ে ঝোল, এরকম করে আমরা রান্না করে খেতে পারি। একটা মিষ্টি কুমড়া দিয়ে আমরা কয়েকটা পদ রান্না করে নিতে পারি। এই তো এখানে চাউল ছিল না, চাউল আনা হয়েছে, এই তো পটে পটে ভরে নিলাম। ছেলে আমার পারতেছিল না, অনেক কষ্ট হয়েছে। হাতে দেখি একটু মোচারও লাগছে, মানে এই 25 কেজি চাউলের বস্তা উঁচা করতে হাতে একটু মোচার খাইছে। তাই তো বললাম যে আজিরা খাইতে খাইতে তো কাজ করা ভুলেই গেছো, একটু একটু করে কাজ করতে হয় সব কিছুরই আর কি, রাখতে হয় আর কি, কাজ মাথায় রাখতে হয় যে এইগুলা কাজ পুরুষ মানুষের যদি এইসব কাজ করতেই হিমশিম খেয়ে যায় তাহলে আর মেয়েরা কিভাবে করবে। ওই বস্তাটা আমি উঁচা করে ঢালতে পারতাম, কিন্তু আমার কোমরে একটু অসুবিধা আছে, এজন্য আমি উঁচা করলাম না। তার জন্য ছেলেকে ডাক দিছি, বললাম যে ধরি, আমাকে ধরতেও দিল না। তারপরে হাতে একটু লাগছে, তা বেশি না, একটুখানি হয়তো ধরার সময় চাপ খাইছে। এই তো আমি চোচাটা একটু সিদ্ধ করে নিলাম, ধনিয়া পাতা, তারপরে রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছু দিয়েই সিদ্ধ করে নিলাম। এদিকে আমি ডাল বসিয়ে দিছি, এখন টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে দেখতে ভালোও লেগে যেতে পারে। এই তো আমি পরবর্তীতে যে মাছের টুকরাটা, লেজটা যে সেদ্ধ করে আমি কাটা বেছে তারপরে ভর্তার সাথে একসাথে করে একটু তেল দিয়ে ভেজে তারপরে ভর্তাটা তৈরি করে নেব। বাটাবাটি ছাড়া, ঝামেলা ছাড়া ভর্তা বানাতে ভালোই লাগে আর কি। যদি বাটাবাটি করতে হয় তাহলে কিন্তু ভর্তা মানে অনেক ঝামেলা লাগে। এদিকে আমি ডাউল রান্না করছি আর ভর্তা। এই তো 4টা টুকরা মাছ ভাজা, আমরা 4জন মানুষ, 4জন সদস্য, ছেলে মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি কিন্তু মাছ ভাজা তেমন একটা খাই না, মেয়ের বাবা একটু খায় আর মেয়ে খায়। ছেলে তো এই মাছ ভাজার দিকে এক এক সময় চেয়ে দেখে, এক এক সময় চেয়ে দেখে না। আর ভর্তা বানালে তো আর কথাই নাই, ভর্তা দিয়ে পুরো ভাত খেয়ে ওঠে, আর ডাউল হলেও ভালোই হয়, খাওয়াটা জমে যায় আর কি। এইভাবে আজকের রান্নাবান্নাটা আমি সংসারের কাজ করে এইভাবে আমি রান্নাবান্নাটা শেষ দিছি। ভালো লাগলে নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেতে পারো। এখন এই তো আমি মাছগুলা তুলে নিতেছি, মাছ ভাজা হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম, মাছ ভাজার মধ্যে ধনিয়া পাতা দিলে অনেকটা ভালো লাগে। এখন আমি ভর্তাটা মানে ব্লেন্ডারের তৈরি করে নেব। দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি, ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারো। আবারও কোনো নতুন ভিডিওতে কথা হবে, সাক্ষাৎ হবে, সে এই পর্যন্ত অপেক্ষায় থাকবো। আমিও সবার ভিডিও দেখে দিব, সবাই সবার ভিডিও দেখে দিলে ভালো হয় আর কি। পুরো ভিডিওটা দেখবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।